ইনি তো আর দেশে মানুষ নন, ইনি পিসির আদরের ভাইপো নয়নের মণি, একসময়ের দাপুটে নেতা। কিন্তু তার চোখে এখন বড় সমস্যা, তাকে বিদেশে গিয়েই নাকি চিকিৎসা করাতে হবে। এসএসকেএমের চিকিৎসায় নাকি ভাইপোর ভরসা নেই। এদিকে হাইকোর্টও জানিয়ে দিয়েছে বিদেশ যাত্রায় না। বুধবার অভিষেকের আইনজীবী কলকাতা হাইকোর্টকে জানিয়ে দেন যে তার মক্কেল এসএসকেএমে যাবেন না। তারপর পুরো মামলাটাই খারিজ করার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখন কি করবেন অভিষেক? তবে এবার বিদেশে চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। হাইকোর্টে সেই আবেদন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতির আবেদন অর্থাৎ এসএলপি দায়ের করেছেন তৃণমূল সাংসদ। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে তার মামলাটির শুনানি হতে পারে। ওনাদের আমলে নাকি 100% কাজ হয়ে গিয়েছে স্বাস্থ্য পরিষেবায়। তাহলে নিজেদের করা স্বাস্থ্য ব্যবস্থায় কেন তিনি দেখাতে পারছেন না? বিদেশে গিয়ে কি কোনো তথ্য লুকোতে চাইছেন? বা শোনা যাচ্ছে বিদেশে গেলে নাকি তিনি আর ফিরবেন না? প্রশ্ন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। এই প্রশ্নের উত্তর অভিষেক বাবু ছাড়া কেউ জানেন না, কিন্তু মন্দ লোকেরা বিভিন্ন রকম কথা বলছেন। রাজনীতির লোক হিসেবে আমাদেরও সেটা বুঝতে বা শুনতে বা ভাবতে ভালো লাগছে না। অনেকে বলছে উনি নাকি বিদেশে যেতে চাইছেন, কিছু ডকুমেন্ট ওখানে রেখে আসবেন যেগুলো এখানে থাকলে ভবিষ্যতে ওনার অসুবিধা হবে। কেউ বলছেন উনি বিদেশে গেলে নাকি আর ফিরেই আসবেন না, পালিয়ে যাবেন। কেউ কেউ বলছেন যে বিদেশে যাওয়া এই জন্য প্রয়োজন যে সেখানে তার কিছু এজেন্ট আছেন, তারা নাকি এইসব নিয়ে কথাবার্তা বলবেন, ওনাকে আরো অন্যরকম ভাবে অন্য রাষ্ট্রের কোন সুবিধা তিনি নিতে চাইছেন। এই কথাগুলো তো ভালো নয়। মনে রাখতে হবে যে 15 বছর ওনারা সরকার চালিয়েছেন। উনি এবং ওনার নিকটাত্মীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 100% কাজ পূর্ণ হয়ে গেছে, এবং সেটা স্বাস্থ্যক্ষেত্রের জন্য মিরাকুলাস গতি দেখিয়েছেন, আশ্চর্যজনক ব্যাপার স্যাপার। তাহলে নিজেদের করা সেই স্বাস্থ্য ব্যবস্থায় তিনি কেন দেখাতে পারছেন না? ছেড়ে দিন, যদি এগুলো তাদের পক্ষে মিথ্যাও হয়ে থাকে, তাহলে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় স্বাস্থ্য ব্যবস্থার খুব ভালো ব্যবস্থা হয়েছে, উন্নতি হয়েছে। বিদেশ থেকেও লোকেরা এখানে দেখাতে আসছেন, এমনকি প্রথম সারির দেশগুলোর লোকেরাও এখানে আসেন, তার কারণ এখানে স্বল্প মূল্যে সুচিকিৎসা পাওয়া যায়। তাহলে সেখানে কেন যাচ্ছেন না? সেবাশ্রয়ের কথা বলে ওনাকে লজ্জা দিতে চাই না, কিন্তু উনি তো সেইগুলো ব্যবহার করতে পারেন। এইভাবে গোয়ারতুমি করছেন, একবার বিদেশে যেতে দাও, একবার বিদায় দে মা, ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। মানুষ তো অন্যরকম ভাবছে না। একবার বিদেশে যেতে পারলে আর ফেরার নিশ্চয়তা নেই অভিষেকের। হাইকোর্ট বুধবারই পর্যবেক্ষণে বলেছে। একাধিক মামলার হাত থেকে বাঁচতে উনিও কি সেই পন্থা নিচ্ছেন? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের। এখন ওই অভিষেক শূন্য হাতে এই দরজা ও দরজা টকটক করছেন, কারণ তার বিদেশ যাওয়াটা অফিসিয়ালি তার রক্ষা কবচ হতে পারে। কারণ এই ভারতবর্ষের থেকে উনি যেসব মামলায় এই মুহূর্তে অভিযুক্ত হয়েছেন, এই মামলাগুলোতে উনি কথায় কথায় বলতেন ফাঁসিতে ঝুলে যাব দুর্নীতি প্রমাণ করতে না পারলে। ভারতবর্ষে তো স্বাধীনতার পরে দুর্নীতির দায়ে কোনো ফাঁসির একটা উদাহরণ নেই, স্বাধীনতার আগে আসা হয়। প্রশ্ন হচ্ছে উনি ভারত বিদেশে যেতে পারলেই, দেখুন ভারতবর্ষের বাইরের বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে যেখানে অন্য দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি নেই। সেই সব দেশে যেখানে তার একসময় সহচর, তার একসময় যুব নেতা, তার ঘনিষ্ঠ বিনয় মিত্র গিয়ে কি ভানুটুটু একটা দ্বীপেই কিনে ফেলেছে, ঠিক মেনকা কমপ্লিট তার নিজের শালিকা এইভাবেই স্ক্যাম করে নিয়ে বিদেশে যাওয়ার পারমিশন নিয়ে চলে গেছে আর ফিরেনি। এবার স্ত্রীও যাওয়ার চেষ্টা করছে। এইবার অভিষেক সেই পথটা নিচ্ছে। একবার বিদেশে যেতে পারলে হাইকোর্ট নিজে তার প্রাইমা ভিত্তিতে বলেছে আপনি ফিরে আসবেন, তার তো কোনো অ্যাসুরেন্স নেই। অধ্যত্বের রাজনীতি করে এতদিন সেবাশ্রয় শিবির, করোনাকালে পরীক্ষার নামে ভুয়ো তথ্য দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষিত নন এমন আশাকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করানো হয়, যা ICMR এর নির্দেশিকা লঙ্ঘন করার শামিল। সেবাশ্রয় শিবিরে চিকিৎসা করিয়ে ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। তবে এতে কিছু আসে যায় না। তিনি তো আর সাধারণ নন, কাজে তাঁর চিকিৎসা বিদেশে তো করতেই হবে। একাধিক মামলায় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যেতে চাওয়া কি রক্ষা কবচ তার কাছে? বিদেশে যেতে মরিয়া কেন অভিষেক? চিকিৎসা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? প্রশ্নগুলো উঠছেই। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।